খুঁজে পাওয়া যাবে না, এগুলো পালায় বেড়াবে। আইনের শাসনটা, পুলিশের ব্যবস্থাটা এখন পর্যন্ত পুরোপুরি কার্যকর করতে পারছেন না। আজকে ইউনূস সাহেবও বলবো, আপনার লোভ আছে কিনা জানি না, কিন্তু আপনার আশেপাশে যারা আছে তারা হয়তো আরো একটু বেশি দিন ক্ষমতায় থাকতে চান। সেই রাষ্ট্র থেকে বলা হয় যে একটা নির্বাচিত সরকার ছাড়া আমরা কারোর সাথে কথা বলবো না, নতুন কোনো ডেভেলপমেন্ট হবে না, নতুন কোনো স্কিম হবে না, নতুন কোনো ইন্ডাস্ট্রি হবে না, যে পর্যন্ত একটা স্থিতিশীল সরকার না আসবে। আপনি একটা নির্বাচন দেন, একটা নির্বাচিত সরকার আসলে ওই যে তাদের পক্ষে যেগুলো ভিতরে বাইরে দালালি টালালি করতেছে না, নির্বাচিত সরকার খুঁজে পাওয়া যাবে না, এগুলো পালায় বেড়াবে। আমাদের নেতা তারেক রহমান বলেছেন 15টা বছর কষ্ট করেছেন, কারো ব্যবসা আওয়ামী লীগ নিয়ে গেছে, কারো বাড়িঘর দখল করছে, আমাদের ছেলে মেয়েরা চাকরি করতে পারে নাই, যারা চাকরি করে তাদেরকে চাকরি খায় ফেলছেন, অন্য জায়গায় পাঠিয়ে দিচ্ছেন। যে সমস্ত ছেলে মেয়েরা নতুন পড়াশোনা করে পাশ করছেন তারা চাকরিতে ইন্টারভিউ দিতে পারে নাই। তারপরও তিনি বলেছেন এখন কোনো কিছু করা যাবে না, শান্ত থাকতে হবে। সেই কারণে কিন্তু আমরা শান্ত আছি। ওই যে দুই একটা জায়গায় কিছু কিছু ঘটনা ঘটতেছে, আমরা স্বীকার করি, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে। আবার কোথাও অন্য কারণে ঘটনা ঘটলে সেটাও দেখাই দিয়েছেন যে বিএনপি ঘটাইতেছে। আমরা বলেছি যে তাহলে আইন কি করে, পুলিশ কি করে, কেন তাদেরকে গ্রেফতার করে না? অর্থাৎ আপনি আইনের শাসনটা, পুলিশের ব্যবস্থাটা এখন পর্যন্ত পুরোপুরি কার্যকর করতে পারছেন না। এই কারণে আমরা বলি এই সব কিছু ঠিক করার জন্য একটা নির্বাচিত সরকার দরকার। পাশাপাশি ওই যে সীমান্তের উপরে বসে আছে পরাজিত ফ্যাসিবাদ, যে নির্বাচনই করে নাই কোনোদিন, সে এখন দাবি করে যে আমি নির্বাচিত প্রধানমন্ত্রী। এখন আমাদের হাসি পাইলে কি হবে, কিন্তু এইটা একটা ষড়যন্ত্র, এইটা একটা ষড়যন্ত্র। এবং সেইটা বলার পাশাপাশি যে হাসিনা 14 সালে নির্বাচনের আগে বলল যে আমার এই ভোটটা হয়ে যায়, তারপরে আমি ক্ষমতা ছেড়ে দিয়ে সবকিছু আবার ঠিক আরেকটা নির্বাচন দেব। কিন্তু ওই চেয়ারে বসার পরে আর ওই লোভ সামাল দিতে পারেন না। আজকে ইউনূস সাহেবও বলবো, আপনার লোভ আছে কিনা জানি না, কিন্তু আপনার আশেপাশে যারা আছে তারা হয়তো আরো একটু বেশি দিন ক্ষমতায় থাকতে চান, ক্ষমতাটাকে ভোগ করতে চান। কিন্তু অতীত থেকে আমাদের শিক্ষা নিতে হবে। এই চেয়ারের মায়া পড়ে যাওয়া বড় খারাপ, বড় খারাপ। কাজে আপনার সামনে এখন দুইটা পথ, যে আপনি জনগণের সামনে আগামী দিনে বাংলাদেশের ইতিহাসে আপনার নাম স্বর্ণাক্ষরে লেখা থাকবে, নাকি আপনার আশেপাশে যারা আপনাকে মিসগাইড করার চেষ্টা করছে তাদের কথা শুনে আপনি বেশি দিন ক্ষমতায় থাকতে চেয়ে আপনার আশেপাশে যারা অপকর্ম করছে, ইতিমধ্যে অনেকেই বলছেন আপনার আশেপাশে নাকি অনেকে দুর্নীতিতে জড়ায় পড়তেছে। এটা স্বাভাবিক, যদি বেশি দিন ক্ষমতায় থাকতে চান। আর এই সরকার তো কোনো জবাবদিহিতা নাই, জবাবদিহিতা না থাকলে সেখানে দুর্নীতি আসতে বাধ্য, আসবেই। তাই বলবো যে আজকের একটাই যে স্লোগান, যেটা আমরা দিচ্ছি, আমরা না জনগণ দিচ্ছি, এই মুহূর্তে দরকার এবং সেটা দেশের জন্য, দেশের বাইরের জন্য। সেই রাষ্ট্র থেকে বলা হয় যে একটা নির্বাচিত সরকার ছাড়া আমরা কারোর সাথে কথা বলবো না। এগুলো মাথায় রাখতে হবে, বুঝতে হবে। এই কারণে আমরা বলছি একটা নির্বাচন দেন, জনগণ তার ভোটে নির্বাচিত একটা সরকার করুক। ওই হাসিনা ওই কথা বলতে পারবে না, ওই ভারত ওই কথা বলতে পারবে না। সারা পৃথিবীর সামনে প্রমাণিত হবে জনগণের ভোটে নির্বাচিত সরকার আজকে রাষ্ট্র চালাচ্ছে।